আচ্ছা, আমাদের পেজ হচ্ছে 117 পেজের কোশ্চেন থেকে 6.2 এর যে আমাদের সমার বৃদ্ধি হ্রাস ছিল সেখানকার 7 নাম্বার থেকে হবে। এর আগে 6 অবধি হয়ে গেছিল। তো 7 নম্বর কোশ্চেনটা আছে একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। গাছটির বর্তমান উচ্চতা 28.8 মিটার হলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল? তো আমরা এর আগে শিখছি যদি বৃদ্ধি থাকে তাহলে হবে প্লাসের সূত্র, আর যদি হ্রাস হয় তাহলে মাইনাসের সূত্র। যেহেতু এখানে বৃদ্ধি আছে তাহলে হবে কি প্লাসের সূত্রটা, আর শেষের দিকে আমরা পরে বুঝবো যদি আগে বা পূর্বে থাকে x ধরবো, যদি না থাকে তাহলে ধরবো না। কোশ্চেনে বলছে কি 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল, তাহলে 2 বছর আগে উচ্চতা কত ছিল x। ধরে নিচ্ছি, ধরি 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল কত x মিটার। তাহলে p হচ্ছে কত x, r হচ্ছে কত 20%, আর n হচ্ছে কত 2 বছর। তাহলে গাছটির বর্তমান উচ্চতা, গাছটার কি বর্তমান উচ্চতা দেওয়া আছে, মানে কি 2 বছর থেকে বর্তমানে আসবে সেটা, এর মান তো দেওয়া আছে। সেজন্য বর্তমান উচ্চতা সূত্র কি p * 1 + r/100 টু দি পাওয়ার n। এই জায়গায় কি এরকম লিখতে পারিস যে 2 বছর পরে গাছটির উচ্চতা, সেটা কিন্তু লেখা যায়। হ্যাঁ, তাহলে এটা লিখলাম সূত্র এটা। তার p এর মান হচ্ছে x বসালাম, 1 এর জায়গায় 1 বসালাম, r এর জায়গায় 20 বসালাম, 100 বসলো, আর n হচ্ছে কত 2 বছর কিন্তু 2 বসলো। এই শূন্য শূন্য কাটছে, তাহলে পরে থাকলো কি এটা যা আছে সেটাই 1 1 প্লাস প্লাস, এখানে 2 শূন্য শূন্য কাটে কত পরে থাকলো 10 পরে থাকলো। হ্যাঁ, তারপরে কি এটা যদি আমরা লসাগু করি, যেটা করতে পূর্ণ হিসেবে চিন্তা 10 একে 10, 10 এর সঙ্গে 2 যোগ করলে কত হয় 12। এর স্কয়ার আছে, তাহলে এটা কয়বার লিখবো 2 বার লিখবো। 2 বার লিখছি। এটা বর্তমান গাছটার উচ্চতা আর কোশ্চেনে বর্তমান উচ্চতা এটা দেওয়া আছে, তাহলে দুটোই কি হবে সমান। ওইজন্য দুটোকে সমান করে দিচ্ছি। আমি x এর মান ধরবো x দিলাম, এই কারণে এই যে এটা আছে 1 ঘর আগে দশমিক, ওইজন্য নিচে কি দিচ্ছি 10, আর এটা যদি গুণা চলতে গেলে ভাগ সব উল্টে গেছে। নিচে 12 উপরে 10, নিচে 12 উপরে কি হচ্ছে 10 হচ্ছে। এবার কাটাকাটি করব। প্রথমে কত দিয়ে কাটছি 4 দিয়ে কাটছি, 4 3 12, আর 4 দিয়ে এটাকে কাটলে হয় কত 72। তারপরে কাটছি 6 দিয়ে, 6 দুগুণা 12, 6 দিয়ে 72 এ কাটলে কত হয় 12। ঠিক আছে, তারপর হচ্ছে কাটছি কত দিয়ে কাটছি রে 3 দিয়ে, 3 4 এ 12। ঠিক আছে, 3 চলে থাকলো 2, 2 দিয়ে 4 কে 2 দুগুণা 4, এটা 24 রাখবে 2। ঠিক আছে, তাহলে 2 বের হলে এখানে 10, 2 10 কত হবে 20। তাহলে গাছটার উচ্চতা কত ছিল 2 বছর আগে কত ছিল 20 মিটার। কি বুঝা গেছে? এবার হচ্ছে 8 নাম্বার কোশ্চেন। 8 নাম্বার কোশ্চেন কি বলছে, কোন একটি পরিবার আজ থেকে 3 বছর পূর্বে বিদ্যুৎ অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বিলের খরচ পূর্ববর্তী বছরের তুলনায় 5% হ্রাস করার পরিকল্পনা গ্রহণ করে। 5% হ্রাস বলছে, হ্রাস হলে কিসের সূত্র হবে মাইনাসের সূত্র হবে। ঠিক আছে, তো হচ্ছে 3 বছর পূর্বে ওই পরিবারের বছরে 4000 টাকা ইলেকট্রিক বিল দিতে হয়েছিল। বর্তমান বছর ইলেকট্রিক বিল বিদ্যুৎ খরচ কত হবে তা হিসাব করে লিখি। বলতে এটা x ধরতে হবে না নাই, এটা ধরতে হবে না নাই, এটাতে কিন্তু ধরতে হবে না। কেন ধরতে হবে না? কারণ বর্তমান বের করতে বলছে। যদি আগে বা পূর্বে বলতো তাহলে কিন্তু বের করতে মানে ধরতে হতো। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমাদের কিন্তু এবার বাদ যাচ্ছে, এটা বাদ। তাহলে কি হবে 8 নাম্বার কোশ্চেন, বলতো p কত রে, p কত দেওয়া আছে 4000। তাহলে p এর জায়গা কত লিখবো 4000। 4000 কি আছে টাকা না রে, 4000 টাকা। সুদের হার কি আছে কত পার্সেন্ট 5%। ঠিক আছে, 5%। সময় কয় বছরের জন্য 3 বছর আগের গল্প বলছে, তাহলে 3 বছর পরে মানে বর্তমান, তাহলে সময়টা হচ্ছে কত 3 বছর দিলাম 3 বছর। এবার কি চাইছে বর্তমান ইলেকট্রিক বিল নাকি রে না বিদ্যুৎ বিল, এগুলো বর্তমান ইলেকট্রিক না বিদ্যুৎ আছে ইলেকট্রিক বিল। তাহলে সূত্রটা কি হবে p * 1 প্লাস না মাইনাস রে মাইনাস। কেন মাইনাস? যেহেতু কোশ্চেনে কি বলছে হ্রাস বলছে, এর জন্য মাইনাস। 1 মাইনাস কত r/100 টু দি পাওয়ার n, পাশে হচ্ছে টাকা। হ্যাঁ, তাহলে কত হচ্ছে p এর মান হচ্ছে কত 4000 ইনটু 1 মাইনাস r হচ্ছে কত 5 বাই কত 100, এরপর হচ্ছে n বলতে 3 টাকা। তাহলে কত হচ্ছে 4000, এখানে কত হবে এটা রাখবে 100 একে 100, 100 তে 5। হ্যাঁ, কাটাকাটি গুলো করতে পারিস, কাটাকাটি করে করছিস কি রে কাটাকাটি? আচ্ছা কাটে দিই, 5 4 কত রে, সরি 5 দুগুণা 10 হবে। তাহলে একবারে করে দিই, এটা 1 পূর্ণ 1 এর 20। তাহলে কত আছে দেখা দিই 1 মাইনাস 19/20। আচ্ছা, তারপর হচ্ছে কত 4000 হলো, এখানে কত 20 একে 20, 20 থেকে একবার দিলে কত হবে 19/20, এর পর হচ্ছে 3। তাহলে কি কোথায় রে
ঠিক আছে, হ্যাঁ ওটা আমি পরে করছি, ওটা কাটাকাটি করছি তারপরে, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখ 4000 ইনটু এটা 3 আছে মানে কয়বার লিখব রে? 3 বার। 19/20 গুণ 19/20 গুণ 19/20 কাটাকাটি করি। এই দেখ একটা দুটা তিনটা শূন্য, এখানকার তিনটা শূন্য কাটবে, 2 দিয়ে কাটে 2 দুগুণা 4, এই 2 2 এ কি হবে? কাটবে, একটা 2 থাকছে তাহলে নাকি রে? আচ্ছা বলতো গুণটা কত হয়েছে? 3টা 19 গুণ করে 6 8 5 9/2, এটা নাকি? এটাকে ভাগ যদি করি কিভাবে? 2 3 এ 6, 2 4 এ 8, তারপরে 2 দুগুণা 4, 1 থাকছে 19, 2 9 18, 18 19 1 পয়েন্ট 1 থাকছে, 2 5 এ 10, এইটা, ঠিক আছে। আচ্ছা পরের কোশ্চেন, পরে হচ্ছে 9 নাম্বার কোশ্চেন। শোভন বাবু ওজন 80 কিগ্রা, মানে ওই লোকটার ওজন হচ্ছে কত? 80 কেজি। ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন, মানে ওজনটা বেড়ে গেছে, কমানোর জন্য নিয়মিত হাঁটাহাঁটি শুরু করছে। তিনি ঠিক করলেন যে প্রতি বছর প্রারম্ভে মানে শুরুতে যা ওজন থাকবে তার 10% হ্রাস করবেন, মানে যা ওজন থাকবে তার কত পার্সেন্ট হ্রাস করবে? 10% হ্রাস করবে। এবার বলছে 3 বছর পর শোভন বাবুর ওজন কত হবে? প্রতি বছর কি করছে? হ্রাস করছে। কত পার্সেন্ট ওজন? 10% ওজন কি করছে? হ্রাস করছে। তাহলে 3 বছর পরে ওজন কত হবে সেটা বের করতে বলছে। দেখ প্লাস বলছে, তাহলে প্লাসের সূত্র না মাইনাসের? মাইনাসে। এবার 3 বছর কি বলছে? পরে বলছে, তাহলে x ধরবো না x ছাড়াই করব? x ছাড়াই করব, ঠিক আছে। এটা তো কোনো সমস্যা হবে না। তাহলে বলতো p কত রে? 80 কিগ্রা। এটা কত নাম্বার কোশ্চেন? এবার 9 নাম্বার। p হচ্ছে 80 কিগ্রা। তারপর হচ্ছে আর সুদের হার কত? পার্সেন্টেজটা কত আছে? 10%। কয় বছর? 3 বছর সেম টু সেম ওটাই থাকলো, ঠিক আছে। আচ্ছা এবার কি লিখবো আমরা? 3 বছর পর ওজন হবে না রে? 3 বছর পরে কত লেখা হবে? এটা সূত্রাংশটা ভালো করে লিখবো, হ্যাঁ। ওজন হবে, আমি তো সূত্রাংশটা বলছি না, জানিস, ওটা নিজেই লিখতে পারবি, হ্যাঁ। ওজনের সূত্র তো এটাই হবে, শুধু এখানে টাকার জায়গায় কি হবে? কিগ্রা। টাকার জায়গায় কি দিলাম? কিগ্রা। এবার মান বসাই। মানটা হচ্ছে p হচ্ছে 80, 1 মাইনাস r হচ্ছে কত? 10 বাই 100, পাওয়ার হচ্ছে 3 কিগ্রা। এই যে 3 আছে, জানিস এই r হচ্ছে 10% আছে, n হচ্ছে n এর জায়গায় হচ্ছে কত? 3 বসলো। এবার এই শূন্য কি হবে? কাটবে। কি পড়ে থাকছে তাহলে? 80 ইনটু 1 মাইনাস 1/10, এর পাওয়ার কত? 3। তারা কত করব? 80। এটা কত হবে? 10 একে 10, 10 থেকে একবার দিলে কত হয়? 9/10, এর পাওয়ার কত? 3। তাহলে এই যে 3 আছে, এটা কয়বার লিখবো তাহলে রে? 3 বার। তাহলে 80 ইনটু 9/10 ইনটু 9/10 ইনটু 9/10, ঠিক আছে। এই শূন্য কি হবে? কাটবে। আর কেউ কাটবে? কাটে যায়, 2 আসবে 2 আসবে, আসে কোনো লাভ আছে? আর ভাগ করতে কষ্ট হয়। তো এইভাবেই থাক, আমরা সবগুলা গুণ করব। বল রে, গুণ করে কত হয়েছে? 5 3, আচ্ছা 5 8 3 2, এই মানে 8 9 9 9 গুণ করে এটা আসছে তো, আর নিচে হচ্ছে কত? 100। এবার দেখ ভাগ যদি করি, এখানে তো দশমিক নাই, দশমিকটা কোথায় আছে? শেষে আছে। তাহলে একটা 10 এর জন্য এখান থেকে এখানে, আরেকটা 10 এর জন্য এখান থেকে এখানে, তাহলে কত হবে? 58.32 কিগ্রা। আমি একটা দিই নাই, হ্যাঁ, কতটাতে দিতে হয় এগুলো কিগ্রা হবে, ঠিক আছে। ঠিক বুঝা গেল? তাহলে সুতরাং লিখে দেব কি 3 বছর পর শোভন বাবুর ওজন হবে কত? 58.32 কিগ্রা। তারপর 10 নাম্বার কি বলছে? কোন এক জেলার সমস্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 3993 জন। প্রতি বছর বিগত বছরের তুলনায় যদি 10% শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে থাকে, তবে 3 বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা কত ছিল তা নির্ণয় করে। এখানে বলছে মাধ্যমিক পরীক্ষার জন্য 10% কি পাইছে? বৃদ্ধি পাইছে। তাহলে প্লাস হবে না মাইনাস? প্লাস হবে। আর বলছে 3 বছর পূর্বে, বলছে 3 বছর যদি পূর্বে বলে তাহলে x ধরবো না নাই? x ধরতে হবে। তাহলে কি লিখবো? ধরি 3 বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা ছিল কত জন? x জন। কত নাম্বার কোশ্চেন? 10 নাম্বার। হ্যাঁ, কি লিখবো? ধরি 3 বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা ছিল x জন।
3 বছর পরে শিক্ষার্থীর সংখ্যা ছিল কত জন? x জন। তাহলে p কত হবে? p হচ্ছে x, হ্যাঁ, জন। আর কত পার্সেন্ট আছে রে? হ্যাঁ 10। তাহলে আমাদের চেঞ্জ করতে হচ্ছে না। কয় বছরের গল্প? 3 বছর। ঠিক আছে, এটাই হবে। এবার এখানে আছে 3 বছর পরে ওজন হবে, এটা লেখা যায়, মানে এটা তো ওজন তো হবে না, এখানে শিক্ষার্থীর সংখ্যা হবে। হ্যাঁ, তো লেখা যায় কি 3 বছর পরে শিক্ষার্থীর সংখ্যা হবে, এটা লেখা যায়। বা ডাইরেক্ট লেখা যায়, যেটা আমরা লিখি বর্তমান শিক্ষার্থীর সংখ্যা। কোনটা লিখবি? আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা একই কিন্তু। হ্যাঁ, তাহলে ওটা লিখবি বর্তমান শিক্ষার্থীর সংখ্যা, মানে ওই 3 বছর ধরে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা বের করব। তাহলে যেটা বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ওটার সঙ্গে কি করে দেবো? সমান করে দেবো। কি লিখবো? বর্তমান শিক্ষার্থীর সংখ্যা। ঠিক আছে, বর্তমান শিক্ষার্থীর সংখ্যা। যেহেতু রাজ বলছে, রাজ বলছে না, রাজ বলছে না বৃদ্ধি, বৃদ্ধি, তাহলে সূত্র এখানে শুধু চেঞ্জ হবে কি? প্লাস হবে। প্লাস এখানে কি লিখবো? জন। কি বোঝা যাচ্ছে? তারপরে এটা বিষয় মান বসাই দিই। হ্যাঁ, তাহলে p এর জায়গা কত হবে? x 1 প্লাস আর কত রে? 10/100। এর পার হচ্ছে n হচ্ছে কত বছর? 3 বছর। পাশে জন, এই 0 0 কিভাবে কাটবে? একবারে করে দিচ্ছি এখানে। x কিন্তু কত হবে রে? 10 ভাগ, এটা 1 ভাগ। ঠিক আছে, 10 থেকে 10 যোগ 1 যোগ করলে কত? 11। 11/10 এর পার হচ্ছে 3, পাশে জন। তাহলে কি লিখবো? x ইনটু 11/10 ইনটু 11/10 ইনটু 11/10। আর প্রশ্ন অনুসারে দেব। প্রশ্ন অনুসারে কি হবে? x ইনটু 11/10 ইনটু 11/10 ইনটু 11/10। এটা গেল কত দেওয়া আছে? 3993। তাহলে এটা গুণ থাকে, ওদিকে ভাগ মানে উল্টে যাবে। তাহলে বাঁ দিয়ে কি লিখবো? বাঁ দিয়ে লিখবো x ইকুয়াল টু 3993 ইনটু 10/11, উল্টে যাবে। হ্যাঁ, ইনটু 10/11 ইনটু 10/11। বুঝা গেছে? আচ্ছা দিলাম। এবার কাটে 11 দিয়ে কাটবে। 11 3 33, 11 3 33। ঠিক আছে তো রে? 11 3 33 না, ভুল হলো। 11 3 33, তাহলে হচ্ছে কত? 6 আর 69। আর 11 6 63। আবার 11 3 কত হবে? 33। আবার 11 দিয়ে কাটবো। 11 3 33, 11 3 33। আবার 11 দিয়ে কাটবো। 11 3 33। মানে এই সব 11 কিন্তু কাটবে, এগুলো সব কাটবে। হ্যাঁ, তাহলে কত পড়ে যাচ্ছে? x ইকুয়াল টু কত রে? 3 কটা শূন্য? 3টা শূন্য। ঠিক আছে, তাহলে হয়ে গেল। তাহলে সুতরাং আমরা কি লিখবো? সুতরাং দিয়ে লিখবো 3 বছর পূর্বে ওই জেলায় মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা কত জন? 3000 জন। এবার হচ্ছে 11 নম্বর কোশ্চেন। কি বলছে? কৃষি জমিতে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কুফল সম্পর্কিত সচেতনতার বৃদ্ধির ফলে রসুলপুর গ্রামে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারকারী কৃষক সংখ্যা পূর্ববর্তী বছরের তুলনায় 20% হ্রাস পেয়েছে। মানে এটা এই যে কৃষি ক্ষেত্রে কীটনাশক সার এটা যে আমাদের ক্ষতিকার, সেটা মানে আলোচনার মাধ্যমে অনেকজন সচেতন হয়েছে। তার জন্য কি হয়েছে? আগের বছর কিন্তু এই বছর 20% কি হয়েছে? কৃষক কমাই দিচ্ছে, মানে ওই সারটা ব্যবহার করছে না। এবার 3 বছর পূর্বে রসুলপুর গ্রামে এরকম কৃষকের সংখ্যা ছিল 3000 জন। বর্তমান ওই গ্রামে এরকম কৃষকের সংখ্যা কত হবে তা নির্ণয় করে বর্তমানটা বের করতে বলছে। কি বের করতে বলছে? বর্তমানটা। তাহলে কি করতে হবে? x ধরতে হবে না ডাইরেক্ট? হ্যাঁ, x ধরবো না। আর কি করব? প্লাস না মাইনাস? যত রাজ বলছে তাহলে কি হবে? মাইনাস। তাহলে আবার উপরের পার্টটা হচ্ছে না, উপরের পার্টটা বাদ যাচ্ছে। তাহলে বল p কত রে? 11 নম্বর কোশ্চেন। হ্যাঁ, p কত? 3000। 3000 জন। আর কত? 20%। ঠিক আছে, n মানে সময় কত বছর? হ্যাঁ, 3 বছর। তাহলে লেখাই আছে। ঠিক আছে, তাহলে কি লিখবো আমরা? কি লিখবো রে? বর্তমান কৃষক সংখ্যা শর্টকাটে লিখি, সুতরাং ভালো করে লিখবো। ঠিক আছে, তোমরা লিখতে পারো, শুনে এখন না। কি লিখবো? বর্তমান কৃষক সংখ্যা। হ্যাঁ, বর্তমান কৃষক সংখ্যা। সূত্র কি? p ইনটু 1 প্লাস, প্লাস না মাইনাস রে? মাইনাস। কমিশন যত জন্য কি হবে? মাইনাস 1 মাইনাস r বাই কি হবে? 100 টু দি পাওয়ার n পাশে জন। মান বসায় p এর মান কত? 3000 ইনটু 1 মাইনাস r হচ্ছে কত? 20, 100 এর পাওয়ার হচ্ছে কত? 3
পাশে জন। দেখ এই শূন্য শূন্য কাটলাম, আরো কাটলে কাটতে পারিস, 2 দিয়ে কাটতে পারিস। 2 দিয়ে কাটছিস কি? কাটছিস না নাই? 2 দিয়ে কাটলে 2 5 কত? 10। তাহলে কত দাঁড়াচ্ছে? 3000। না কাটলেও ভালো হতো, শূন্যগুলো এমনি কাটতো। 1 মাইনাস কত? 1/5, পাশে পার 3। তাহলে কত হচ্ছে? 3000 ইনটু কত হবে রে? 5 থেকে 5, 5 থেকে একবার দিলে কত? 4, 4/5। এর পাওয়ার হচ্ছে কত? 3। এবার কি লিখবো? 3000 ইনটু এটা কয়বার লিখবো? 4/5 কয়বার লিখবো রে? 3 বার। 4/5 গুণ 4/5 গুণ 4/5। তো 5 নিচে কাটি, 5 দিয়ে কাটলে কত হবে? 5 6 30, দুটো শূন্য। আবার 5 দিয়ে কাটি, কত হবে? 12 5 60 শূন্য। আবার 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে কত হবে? 5 দুগুণা 10, 5 4 20, 24। এই 24 আর 4, 3টা 4 গুণ করে কত রে? 1 5 3 6 1 5 3 6 পাশে জন। 1 5 3 6 জন। বাস হয়ে গেল। তাহলে তার সুতরাং দিয়ে ভাষাটা ভালো করে লিখবো। সুতরাং দিয়ে ভাষাটা কি লিখবো? যে বর্তমান ওই গ্রামে এরকম কৃষকের সংখ্যা 1536 জন। এইভাবে কিন্তু লিখতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের হয়ে গেল 11 নম্বর কোশ্চেন। আর 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন কি আছে? একটি কারখানায় একটি মেশিনের মূল্য একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,80,000 টাকা। মেশিনটির মূল্য প্রতি বছর 10% হ্রাসপ্রাপ্ত হয়। 3 বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে? তাহলে বল, প্লাসের না মাইনাসের সূত্র? যেহেতু হ্রাস বলছে, 10% হ্রাস, ওই জন্য কি হবে? মাইনাস। আর বলছে 3 বছর পরে, তাহলে এক ধরবো না? ধরতে হবে না? ধরতে হবে না, যেহেতু পরে বলছে। তাহলে এটার মতোই হবে। বল পি কত রে? 1 8 4টা শূন্য। ঠিক আছে, এত টাকা। আর কত পার্সেন্ট? 10%। ঠিক আছে, সময় কয় বছর? 3 বছর। তাহলে আমার এটাই থাকছে। তাহলে কি লিখবো? 3 বছর। কি চাইছে? 3 বছর পরে মেশিনটির মূল্য। হ্যাঁ, 3 বছর পরে মেশিনটির মূল্য। ওটাই লিখি। তাহলে 3 বছর পরে মেশিনটির মূল্য। ঠিক আছে, এটা কত নম্বর? 12 নম্বর না রে? 3 বছর পরে মেশিনটির মূল্য। তাহলে প্লাস হবে না মাইনাস হবে সূত্রটা? যেহেতু হ্রাস বলছে, তাহলে কি এটাই সূত্র আমার লেখাই আছে, শুধু এখানে কি হবে? টাকা। হ্যাঁ, এখানে কি দেবো? এবার মান বসাই। তাহলে পি এর মান কত রে? 1,80,000। ঠিক আছে, 1 মাইনাস আর হচ্ছে কত? 10/100। ওর পার হচ্ছে n হচ্ছে কত? 3। পাশে টাকা, এই শূন্য কাটবে। 1 8 4টা শূন্য। এটা একবার করি, 10 ওখানে 1 আছে। 10 থেকে 10, 10 থেকে 1 বাদ দিলে কত হয়? 9/10। এর পার 3। তাহলে এটা 3 মানে কবার লিখবো রে? 3 বার লিখবো। ঠিক আছে, এই 9/10 ইন্টু 9/10 ইন্টু 9/10। এই 3টা শূন্যের জন্য এখানকার এই 3টা শূন্য কাটবে। তাহলে এবার গুণ করে 3টা 9 আর 18 গুণ করতে বল। গুণটা বল। 1 3 একজন বল। 1 3 1 2 2 দুটা শূন্য, একটা শূন্য। ঠিক আছে, একজন বলে, যে কোনো একজন ক্লিয়ার বলবে। হ্যাঁ, তাহলে কি এই যে 18 9 9 9 গুণ করে এটা হবে, সঙ্গে এখানে একটা শূন্য আছে, এই শূন্য। এই যে 3টা শূন্য, এখানে 3টা শূন্য কিন্তু কেটে গেছে। হ্যাঁ, তাহলে এটা, তাহলে কি লিখবো? সুতরাং দিয়ে 3 বছর পরে মেশিনটির মূল্য কত? কত হচ্ছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লাখ, মানে 1,31,220 টাকা। 12 নম্বর হয়ে গেল। এবার 13 নম্বর কোশ্চেন। এই অধ্যায় এটা শুধু একটু ক্রিটিক্যাল কোশ্চেন, অনেকে বুঝতে পারে না। হ্যাঁ, তো ভালো করে বুঝবি। কি আছে? বকুলতলা গ্রামে পঞ্চায়েত সমিতি যেসব পরিবারের বিদ্যুৎ সংযোগ নেই, তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছানোর পরিকল্পনা গ্রহণ করে। ওই গ্রামে 1200 পরিবারের বিদ্যুৎ সংযোগ নেই। মানে একটা গ্রাম আছে, সেখানে 1200 পরিবার কি বিদ্যুৎ নেই। ঠিক আছে, মানে একটা পঞ্চায়েত থেকে একটা পরিকল্পনা আছে, যাদের বিদ্যুৎ নেই ওদেরকে বিদ্যুৎটা পৌঁছায় দেবো। বলছে প্রতি বছর যদি পূর্ববর্তী বছরের তুলনায় 75% বিদ্যুৎহীন পরিবারকে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয়। এই জায়গাটাতে কিন্তু অনেকের সমস্যা হয়, যেটা প্লাসের সূত্র করবো বা মাইনাসের সূত্র করবো। যেটা তো বলেনি বৃদ্ধি বা হ্রাস, বলছে কি? আচ্ছা, বিষয়টা বুঝিস। একটা গ্রামে 1200টা পরিবার বিদ্যুৎহীন, মানে কি? ওই 1200টা পরিবারের মধ্যে বিদ্যুৎ নাই। এবার প্রতি বছর 75% মনে কর বিদ্যুৎ পৌঁছায় দেওয়া আছে। ইনকেস 75% পৌঁছায় দেওয়া আছে, তার মানে কি বিদ্যুৎহীনের পরিবারের সংখ্যা কমবে না বাড়বে? কমবে। এইটা দেখে কিন্তু তোকে বুঝতে হবে এটা হ্রাসের সূত্র হবে। যদি প্লাসের করিস, তাহলে কি বিদ্যুতের পরিবার সংখ্যাটা কি আরো তো বাড়ে যাবে। মানে পঞ্চায়েত থেকে বাড়িতে বাড়ি বিদ্যুৎ পৌঁছায় দিচ্ছে,
তারপরে তোর কোশ্চেনটা যখন করবি তারপর আরো বিদ্যুৎহীনের পরিবারের সংখ্যা বাড়াবে। কি কথা বুঝতে পারছিস না? এটা এই কোশ্চেনে তোকে একটা বাস্তবটা চিন্তা করতে হবে, ঠিক আছে? যে যদি বিদ্যুৎ পৌঁছা দিচ্ছে তাহলে ওই বিদ্যুতের পরিবারের সংখ্যাটা কমবে না বাড়বে? কমবে, তার মানে হ্রাস প্রাপ্ত হবে। এটা কিছু সূত্র হবে, হ্রাস আর মাইনাসের সূত্রটা হবে, ঠিক আছে? বুঝা যাচ্ছে বিষয়টা? আর এবার বলছে, আমি শেষের দিকে পড়ছি, 2 বছর পরে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবার সংখ্যা। 2 বছর পরে বলছে, তাহলে এক্স ধরতে হবে কি? ধরতে হবে, ডাইরেক্ট হয়ে যাবে। তাহলে বল পি কত? 1200 কি রে? পরিবার 1200 টি সংখ্যা, হ্যাঁ 1200 টি পরিবার, 1200 টি, হ্যাঁ। কত পার্সেন্ট কমছে? কত পার্সেন্ট রে? 75% বিদ্যুৎহীন পরিবার। কয় বছর পর? তাহলে এর হচ্ছে কত? 2 বছর। তাহলে কি লিখবো? 2 বছর পরে, 2 বছর পরে বিদ্যুৎহীন পরিবার সংখ্যা, নাকি রে? বা বিদ্যুৎহীন পরিবার শর্টকাট লিখতে পারি। 2 বছর পরে বিদ্যুৎহীন পরিবার, বিদ্যুৎহীন পরিবার, ঠিক আছে? তাহলে সূত্র কি এটাই? সূত্র মাইনাসের সূত্র হবে। তাহলে এটা লিখলাম, পাশে কি দেবো? শুধু টি দিব, শুধু ইউনিটটা একটু মাথায় রাখবো, হ্যাঁ। টাকা পয়সা ধরে টাকা পয়সা দেবো, তাহলে এটা হবে। এবার তার পরের লাইনে মানটা বসাই। কত হচ্ছে? পি এর মান কত? 1200। 1 মাইনাস আর হচ্ছে কত? 75 বাই 100। এরপর এর হচ্ছে কত? 2 পাশে টি না দেখলেও হতো। আচ্ছা হচ্ছে, কাটারি করছিস না এইভাবে রাখছিস? কাটারি করছিস কি? 75 দিয়ে কাটছিস? এরকম রাখছিস? আচ্ছা, যে রাখে এইভাবে রাখ, এইভাবে বেশি সুবিধা হবে, হ্যাঁ। কাটাকাটি করলে একটু কষ্টকর হয়ে যায়। আচ্ছা, যে যেভাবে করছে, কে যে কাটছে সে আগে বলবি। এটা এখানে কত হবে? 100 একে 100, 100 সঙ্গে 75 বাদ কত হবে? 25/100। কি বুঝতে পারলি না? নাই। এবার তারপরে তুই কাটতে পারিস, 25 4 100, তারপরেও কাটতে পারিস। কিন্তু যখন তুই কাটবি কিনা, নিচে যদি তোর এটা শূন্য থাকে, তোর বেশি সুবিধা। গুণ করে দিলাম, যুক্ত করে দিলাম, আর করলেই হলো। পাশে 2 টি দেখবো কি হচ্ছে। 1200 ইনটু এটা কয়বার লিখবো রে? 2 বার। 25/100 ইনটু 25/100 টি। এবার দেখ, এই দুটা শূন্য, এই দুটা শূন্য কি করলাম? কাটলাম, ঠিক আছে? এবার তুই একটা করে ছোট করে দিবি, 25 4 100। 4 দিয়ে তো 12 কে যাবে, ওই জন্যই কাটছি কিন্তু, হ্যাঁ। 4 3 12। এবার কি করো? 25 আর 3 হচ্ছে গুণ করো, কত হবে রে? তাহলে 75 টি। কয়টা? 75 টি। খুব ছোট অ্যানসার হলো, আরে। তাহলে সুতরাং কি লিখবো? 2 বছর পরে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা 75 টি। এবার 14 নম্বর কোশ্চেন কি বলছে? বোতল ভর্তি ঠান্ডা পানীয় ব্যবহারের উপর বিরূপ প্রতিক্রিয়া প্রচারের ফলে প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় ওই ঠান্ডা পানীয় ব্যবহারকারী সংখ্যা 25% হ্রাস পায়। আর যেটা বুঝতে পারলি, ঠান্ডা পানীয় বিষয়টা কি বলতে কি? মানে কোল্ড ড্রিঙ্কস, যেরকম থামস আপ, কোলা, পেপসি যেগুলো আছে, এইটাই আর কি। ঠান্ডা জল বলতে ওই জিনিসটাকে বোঝানো হচ্ছে, হ্যাঁ। এবার জল তো খায় সবাই, তো ওইটার ব্যবহার একটা সচেতন। ওটা তো খারাপ না, কোটার মধ্যে থাকে, কোটা মানে প্লাস্টিকের মধ্যে থাকে, সেটা অনেকদিন লাস্টিং হওয়ার জন্য কি কেমিক্যাল থাকে, এটা তো ক্ষতি করে, কিন্তু সঙ্গে অ্যালকোহল থাকে। এটা প্রচার করার পরে ব্যবহারকারীর সংখ্যাটা কত পার্সেন্ট কমছে? 25% কি হয়েছে? কমে গেছে। মানে আগে যতজন ব্যবহার করতো তার থেকে 25% কি করছে? কমে গেছে। 3 বছর পূর্বে কোন শহরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা ছিল 80,000 জন। বর্তমান বছর ঠান্ডা পানি ব্যবহারকারীর সংখ্যা কত হবে তা হিসাব করে লিখি। এক বলছে 20% হ্রাস, তাহলে প্লাসের না মাইনাসের সূত্র? আমাকে এটা মাথায় রাখতে, প্লাস না মাইনাস এটা, আর এক্স ধরবো না, নাই, আর এটা চিন্তা করতে হবে। আর হচ্ছে কি বলছে? বর্তমান বছর ঠান্ডা পানি ব্যবহারকারীর সংখ্যা, তাহলে কি ধরতে হবে না? নাই, ধরতে। সবসময় এটা, এই কোশ্চেন অনেকে কনফিউশনে পড়ে যায় যে ওনাদের 3 বছর পূর্বে তো কথা লাগছে, তাহলে ধরবো বুঝি এক্স। ওটা না, সবসময় শেষে যে কথাটা বলছে, অ্যান্সার যেটা চাইছে সেটাকে লক্ষ্য রাখতে হবে। বর্তমান যদি বলে, পরে যদি বলে, তাহলে কিন্তু ধরতে হবে না। কি বুঝা যাচ্ছে বিষয়টা? তাহলে বলবি পি কত রে? ঠিক আছে, জন বলে বলিস। আর কত সুদের? আর কত? মানে পার্সেন্টেজ কত? 25%। সময়টা কয় বছরের? 3 বছরের গল্প বলছে। তাহলে কি লিখবো? 2 বছর পরে, 2 বছর না, বর্তমান এখানে হবে, এটা চেঞ্জ হবে কথাটা। কি লিখবো? বর্তমান কি রে? বর্তমান কি রে? ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা, না এটা লিখতে হবে। তাহলে কি লিখবো? বর্তমান ঠান্ডা পানীয়
ব্যবহারকারীর সংখ্যা, এর সাথে হচ্ছে রে বড় লাইন হয়ে যাচ্ছে, ব্যবহারকারীর সংখ্যা। ঠিক আছে, তাহলে সূত্রটা কি হবে? অবশ্যই মাইনাসের যদি কমছে p * 1 - r বাই কি 100 টু দি পাওয়ার কত n, পাশে কি হবে জন। তাহলে p এর মান কত? ৮০,০০০। ঠিক আছে, 1 - r হচ্ছে কত? 25 বাই কত 100, ওর পর n হচ্ছে কয় বছর? 3 বছর, পাশে জন। তাহলে কত হচ্ছে? কাটাটি করছিস কি? হ্যাঁ একদম বলছিস। 25 টারে কাটলেও কাটতে পারিস, পরে তো দেখ তোর তো 3 আছে কিনা, 3টা পরে কাটতে পারিস, হ্যাঁ আগেও কাটতে পারিস। যে যেভাবে করবি তার সেভাবেই হবে, ওটা তোদের ব্যাপার, কাটবি না নাই। আচ্ছা ঠিক আছে, বর্তমান, ঠিক আছে, বর্তমান ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা। ঠিক আছে, আচ্ছা তাহলে কি করবো? কাটে করবো না এইভাবে করবো? কাটবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 100 কে 100, 100 তে 25 দিলে কত হবে? 75/100। আচ্ছা পরে দেখবো যদি কাটার মতো পরে কাটবো, কি আছে ব্যাপারটা তো একই, অ্যানসার যেদিক দিয়ে করে একই বেরোবে। হ্যাঁ আচ্ছা 3 বার লিখবো, 75/100 ইনটু 75/100 ইনটু 75/100। এবার দেখ কাটবো, এইবার কাটবো, এই দুটা শূন্য কাটলো, এই দুটা শূন্য কাটলো, এবার এই 100 আছে, শুধু 5 আছে, তাহলে 5 দিয়ে যাবে, আর এদিকে 2 পাইলেও আমাদের আর দিয়ে কাটবে, তাহলে কত দিয়ে কাটে? 5 দিয়ে কাটে না রে, 5 দিয়ে কাটলে 5 একে 5, 6 7 2, 5 5 এ 25, আর 5 দিয়ে কাটলে কত? 5 4 এ 5 গুণা 10, 5 দুগুণা 10। আবার একটা 5 দিয়ে কাটি, আর একটু কমাই দিই, তাহলে কত হচ্ছে? 5 15, আরে একবার আস্তে আস্তে করে 15, 5 4 এ 20, আর তো কাটবে না, এবার এইটা কাটবে 4 দিয়ে, 4 দুগুণা 8। তাহলে আমাকে গুণ করতে হবে 2 15 15 আর 75। বলতো গুণটা কত হয়েছে? 3 3 7 5 0 0 এর কোথায় ছিল রে? ও আচ্ছা, গুণ 0 টা আসবে, 2 দিয়ে আছে তো, 2 0 আসবে। এটা আর সেটা সমান আছে, এটা না আলাদা রে, পাশের জন। আর তুই যেদিক দিয়ে কর, যে কেটে করছিস তারও এটা অ্যানসার বেরোবে, যে কাটিস নি তারও এটাই অ্যানসার বেরোবে, করতে পারিস না এখন। তাহলে সুতরাং কি লিখবো? সুতরাং লিখবো বর্তমান বছর ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা কত? একক, দশক, শতক, হাজার, অযুত, মানে 33,750 জন। ঠিক আছে, আর যেগুলা যে টাইপের কোশ্চেন আছে এগুলা পরীক্ষা কিরকম আছে, যেগুলা বাস্তব টাইপের, বাস্তবের সঙ্গে মিল আছে, সেই টাইপের কোশ্চেন গুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট, বুঝলে কি না? তারপর হচ্ছে 15 নম্বর কোশ্চেন, কি বলছে? ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.14% হারে হ্রাস পায়। মানে এই যে ধূমপান যে ক্ষতিকারক জিনিস, সেটা প্রচার হয় কিনা, মানে ধূমপান বলতে কোনটা রে? সিগারেট বিড়ি খাওয়া, ঠিক আছে, এটা প্রচারের ফলে সরকারের মাধ্যমে হোক বা বিভিন্ন সংস্থার মাধ্যমে হোক, প্রচারের মাধ্যমে কি হচ্ছে? ধূমপায়ীর সংখ্যাটা কি হচ্ছে? কমছে। কত পার্সেন্ট কমছে? 6.14% কি হচ্ছে? হ্রাস পেয়েছে। হ্রাস মানে কি মাইনাসের সূত্র হবে। এবার বর্তমান কোন শহরে 33,750 জন, এটাই তো নাকি, 33,750 জন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল তা হিসাব করে। 3 বছর পূর্বে বলছে, তাহলে এই ধরতে হবে না রে? ধরতে হবে। তাহলে কি লিখবো? এটা হচ্ছে আমাদের 15 নাম্বার, আমি নাম্বারটা দিই নাই, কাউন্ট করে নিস। তাহলে কি লিখবো? ধরি 3 বছর পূর্বে ধূমপায়ীর সংখ্যা ছিল x জন। বুঝা গেছে? এটা লিখে দিলাম। তাহলে বল পি কত রে? পি হচ্ছে x জন। আর কত পার্সেন্ট? 6.1/4%। এটা ভাঙায়নি, কত হবে? 6 4 24 25, 25/4%। ঠিক আছে, n কয় বছর? 3 বছর। ঠিক আছে, n হচ্ছে কত বছর? 3 বছর। এবার কি লিখবো? কি বের করতে হবে বলতে? কি বর্তমান যেটা আছে, বর্তমান মান দেওয়া আছে না? তাহলে বর্তমান ধূমপায়ীর সংখ্যা সেটা বের করব। বর্তমান ধূমপায়ীর সংখ্যা, সূত্র তো এটাই হবে, আরে আর এখানে চেঞ্জ হবে কত? পি এর জায়গায় কত হবে রে? পি এর জায়গায় x।
এটা তো বাদ যাবে টোটালটাই। তাহলে পি এর জায়গা দিলাম কি, পি এর জায়গা আছে x 1 মাইনাস আর কত রে 25/4, নিচে হচ্ছে 100, ঠিক আছে। আর পাওয়ার হচ্ছে n হচ্ছে কত 3, 5 জন, ভালো করে বুঝিস একটু। হ্যাঁ, এত এই টাইপের তো করি নাই, ভগ্নাংশ দিয়ে এবারে প্রথম পেলাম। তো এই যেটা আছে এটা কিন্তু মেন টার্ম, এটা মানে এই চারটা কথা আসবে নিচে, তাহলে ওটা আগে লিখি 1 মাইনাস উপরে 25 নিচে হচ্ছে 100 গুণ 4, কি বুঝা গেল জন। কাটে দিই তাহলে 25 4 কত রে 25 4 100, তাহলে x ইনটু কত হচ্ছে 1 মাইনাস 1/4 4 কত রে 16, এই যে 4 আর 4 গুণ করলে কত হয় 16, তাহলে x ইনটু কত হবে রে একবারে করি, ওই এর পরে 3 দিন নাই কত হবে 15 কে 15 থেকে একবার দিলে কত হবে রে, সরি 16 থেকে একবার দিলে 15/16, ঠিক আছে। পাশে 3, তাহলে এটা কবে লিখবো x ইনটু কবে লিখবো রে, তাহলে হচ্ছে 15/16 ইনটু 15/16 ইনটু 15/16 পাশে জন। এটা বের হলো, এটার মান দেওয়া আছে, বর্তমান মানটা কত দেওয়া আছে সেটার সঙ্গে সমান করে দেব। এবার এখানে আমি লিখছি, আমার জায়গা তো এখানে আসবে না, এটা পরে লিখতে হয়, জায়গার জন্য আমি এদিকে লিখছি প্রশ্ন অনুসারে। কি লিখবো x ইনটু 15/16 ইনটু 15/16 ইনটু 15/16, এটাই গেল কত আছে রে 3 3 3 3 7 5, ঠিক আছে। তাহলে বাদ দিব, এটা গুণ আসলে গেলে ভাগ মানে উল্টে যাবে, x ইকুয়াল টু 33750 ইনটু উপরে হবে 16 নিচে হবে 15, উপরে হবে 16 নিচে হবে 15, উপরে হবে 16 নিচে হবে কত 15, কাটবো কত দিয়ে কাটবো, এই একটা দিয়ে এটা বের হলো কিনা, গুণ করে বেরিয়েছিল কিনা, 5 দিয়ে কাটবে না, 3 দিয়ে কাটবে। আচ্ছা 3 দিয়ে, 3 5 এ 15, 3 দিয়ে কাটে 3 একে 3 3 একে 3 3 2 6 3 5 এ 15, ঠিক আছে। আবার কত দিয়ে কাটবো 5 দিয়ে কাটবে, 5 দিয়ে কাটবে না, কাটবে। একটু জায়গাটা শর্ট হয়ে গেল, আমি এদিক করে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে হচ্ছে 5 দিয়ে কাটে 5 দুগুণা 10, তাহলে 1 5 দুগুণা 10, 5 5 এ 25 সঙ্গে 0, ঠিক আছে। আবার কত দিয়ে কাটি, আবার 5 দিয়ে কাটি, হ্যাঁ 15 15 পুরো কাটে, 15 15 কত হয় 225, হ্যাঁ কেটে দিই, জানি তো 15 15 225 সঙ্গে 0 বসলো, আবার 15 একে 10, তাহলে কি করতে হবে আমাকে বল দেখি, x ইকুয়াল টু মানে 3টা 16 গুণ 16 সঙ্গে পিছনে একটা কি লাগা দেব 10, বলটা 3টা গুণ করে কি হচ্ছে 4 0 9 6 0, এটা মানে এই শূন্যটা ধরে তো, তাহলে হচ্ছে এই 16 16 16 গুণ করলে এটা আসবে, ওর সঙ্গে যত শূন্য ছিল এই শূন্যটা বসে যাবে, এটা তাহলে আমাদের যে ব্রড কোশ্চেন ছিল সেই ব্রড কোশ্চেনটা হয়ে গেল। এবার আমরা করব হচ্ছে এমসিকিউ 16 1 নাম্বার কোশ্চেন। কি আছে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কি হয়, চক্রবৃদ্ধি সুদের হার সমান থাকে, অসমান থাকে, সমান অথবা অসমান উভয় হয়, কোনটি নয়, কোনটা হবে, একই হবে। কি হতে পারে বল, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর চক্রবৃদ্ধি সুদ, প্রতি বছর চক্রবৃদ্ধি সুদ কি হবে, দেখ সমানও হতে পারে আবার কি অসমানও হতে পারে। কিরকম বলতে কি, প্রতি বছর মানে প্রথম বছরের ক্ষেত্রে যেটা বেরোলো পরের বছরের ক্ষেত্রে যদি হয় সেটা কি বাড়তে থাকবে না, সুদটা যদি সুদের হার বলতো, চক্রবৃদ্ধি সুদ বলছে কিন্তু সুদের হার হলো তো একই খাদন্ত থাকে না, হ্যাঁ সেই ক্ষেত্রে আলাদা হলে যদি বলে কোশ্চেনে বলে দেয় তাহলে আলাদা হবে, কিন্তু সুদটা কি হতে পারে সমানও হতে পারে আবার অসমান, তাহলে এই অপশনটা সবথেকে বেটার, সি নাম্বারটা। হ্যাঁ বি নাম্বারটাও হয় কিন্তু সি নাম্বারটা সবথেকে ভালো, কোনো ক্ষেত্রে সমান কোনো ক্ষেত্রে অসমান। তাহলে কি 16 এর কত নম্বর অ্যানসারটা, সি নাম্বার অ্যানসার, এটা হচ্ছে তো করে। তাহলে পেজ নাম্বার তো এটা চেঞ্জ হয়ে গেছে 118, তাহলে 16 এর 1 নাম্বার, 1 নাম্বারটা অ্যানসার কত হলো সি, সমান অথবা অসমান, এটা কিছু করতে হবে না। হ্যাঁ আচ্ছা 2 নাম্বারটা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল একই থাকে, এটা হবে আসল একই থাকে, প্রতি বছর আসল পরিবর্তিত হয়, প্রতি বছর আসল একই থাকে পারে অথবা পরিবর্তিত হতে পারে, কোনটা হবে বি নাম্বার, পরিবর্তিত হয়, আসল একই থাকেই না, আসল প্রতি বছর কি হবে চেঞ্জ হতে, প্রথম বছর 100 টাকা ছিল আসল, ওর যদি 10% আর সুদ হয় তাহলে 10 টাকা সুদ পাচ্ছি, তাহলে পরের বছর আসল কত যাচ্ছে 110 টাকা হয়ে যাচ্ছে, তাহলে আসল কি একই থাকবে, প্রতি বছর আসলটা কি হবে চেঞ্জ হবে, তাহলে কত নম্বর অপশন হবে এটা বি নাম্বারটা। তাহলে 2 নাম্বারটার অ্যানসার হচ্ছে কত বি, লিখে দিবি, ভাষাটা লিখছি না, হ্যাঁ ওটা লিখে দিবি। এবার 3 নাম্বার কি বলছে, একটি গ্রামে বর্তমান জনসংখ্যা পি, মানে পি তো পি আছে,
প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পরে জনসংখ্যা, পরে যদি বলছে কিছু করতে হবে কি ধরতে হবে, ধরতে হবে না। তাহলে কি লিখবো 3 নাম্বার, কি লিখবো n বছর পরে জনসংখ্যা হবে, n বছর পরে জনসংখ্যা হবে। n বছর পর জনসংখ্যা কি সূত্রটা কি রে, p * 1, বৃদ্ধির হ্রাস বলছে, বৃদ্ধি বলছে প্লাস আর হয় না, আর বাই 100 কিনা, এখানে আর হবে না, আর এর জায়গায় কত হবে 2r। কোশ্চেনে ভালো করে বুঝিস 2r বাই কত হবে 100। n সময়টা কত বছর বলছে, সময়টা বলছে n বছর, n বছর। তাহলে পাশে কি দিব রে জন। জন। তাহলে কাটাকাটি করে 2 দিয়ে কাটলে কত হবে রে 50। তাহলে কত হচ্ছে p * 1 প্লাস r বাই 50 এরপর n পাশে জন। বাস হয়ে গেল, এটা 3 নাম্বার হয়ে গেল আমাদের। হ্যাঁ, এবার হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বার কি বলছে বুঝি ভালো করে, যে একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা, মানে p এর জায়গায় 2p আছে, বর্তমান মূল্য 2p টাকা, প্রতি বছর মেশিনটির দাম 2% হ্রাস হলে, হ্রাস মানে প্লাস না মাইনাসের সূত্র, মাইনাসের সূত্র, তাহলে 2n বছর পর মেশিনটির দাম কত হবে, তাহলে ওটা লিখবো। n এর জায়গায় কত আছে 2n, r এর জায়গায় আছে 2r, p এর জায়গায় আছে কত 2p, ঠিক আছে। ওগুলা যদি p আর p এর জায়গায় 2p লিখিস তাহলে কিন্তু এটা কেমন দেখাবে, হ্যাঁ ওই জন্য লিখবো না, ডাইরেক্ট করবো। কি লিখবো 2n বছর পরে মেশিনটির দাম হবে, 2n বছর পরে মেশিনটির দাম হবে। 2n বছর মেশিনটির দামের সূত্র কি p ইনটু, যদি হ্রাস বলছে না তাহলে কত p এর জায়গায় লিখবো 2p ইনটু 1 মাইনাস r এর জায়গায় লিখবো কত 2r বাই 100, এর পাওয়ার হচ্ছে কত n, কত আছে রে 2n, আছে টাকা হবে। টাকা পয়সা, যদি মেশিনের দাম তো টাকা পয়সায় বুঝায়, এটা হবে। তাহলে কি কাটবে রে এই 2 দিয়ে এটাকে কাটবে, 2 দিয়ে কাটলে কত হবে রে 50। তাহলে কত দাঁড়াচ্ছে 2p ইনটু 1 মাইনাস r বাই 50 এর পাওয়ার হচ্ছে 2n পাশে টাকা। বুঝা গেল? তাহলে 4 নাম্বার হয়ে গেল। এবার হচ্ছে 5 নাম্বার, মানে 119 পেজ উপরের দিকে 5 নাম্বার কোশ্চেন কি আছে, এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রাখেন, 2 বছর পরে সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা, তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? তাহলে সুদের হার কি ধরে নেব, ধরে সুদের হার কত r%, ঠিক আছে। বাকি তো সব কিছু দেওয়া আছে, শর্ট কোশ্চেন শর্টকাটে করব, আরে কিন্তু প্রশ্ন অনুসারে দিয়ে করব। হ্যাঁ, তো লিখবো ধরি সুদের হার কত নাম্বার 5 নাম্বার কোশ্চেন। হ্যাঁ, ধরি সুদের হার r%, তাহলে ডাইরেক্ট প্রশ্ন অনুসারে প্রশ্ন দিচ্ছি, মানে প্রশ্ন অনুসারে, ঠিক আছে। তাহলে সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, ওর মানটা দেওয়া আছে। সমূল চক্রবৃদ্ধি সূত্র কি রে p, p এর মান কত আছে বল রে 100 ইনটু 1 প্লাস r, r কত রে, r তো r, এই r বাই 100 টু দি পাওয়ার n, n কয় বছর রে 2 বছর, n মানে 2 ডাইরেক্ট করছি, কিন্তু এটা এখানে কত আছে 121 আছে। কি বুঝা গেল বিষয়টা? আচ্ছা হলো, তার পরের লাইনে কি দিব, বা দিব 100 টা ওদিকে নিয়ে যাই, ঠিক আছে। 100 নিয়ে গেলে কত হচ্ছে 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু হচ্ছে কত রে 121 বাই 100, ঠিক আছে। হবে যদি কি রে দেখেন স্কয়ার আছে, এটাকে স্কয়ার আনতে তবে তো এটা স্কয়ারটা আউট হবে, আর যেটাকে সলিউশন করে ছোট করে দিতে পারিস কত হবে, লসাগু করলে হবে 100 প্লাস r, নিচে হবে কত 100 এর পর 2, এখানে 121 কার স্কয়ার রে 21 এর না 11, 11 বাই 10 এর স্কয়ার, এই স্কয়ার স্কয়ার চলে গেল। তাহলে কি পড়ে থাকবে, পড়ে থাকবে 100 প্লাস r বাই 100 ইকুয়াল টু 11 বাই 10, কি পড়ে থাকবে 11 বাই 10। এবার দেখি এই শূন্য কি হবে কাটবে, আর বর্গমূল করে করলে কত হবে 100 প্লাস r, 10 এর সঙ্গে 11 গুণ করলে হচ্ছে মানে 11 কি 11 সঙ্গে একটা শূন্য। এবার আমি r এর মান বের করব, rটাকে এদিকে রাখলাম, এইটাকে ওদিকে নিয়ে গেলাম, 110 মাইনাস কত হবে 100, তাহলে বাদ দিয়ে গেলে r ইকুয়াল টু 110 থেকে 100 বাদ দিলে কত হবে 10, বুঝা গেল? তাহলে অ্যানসার কত হবে 10%। দেখো এক নম্বরের কোশ্চেন, তাও কিন্তু অনেক বড় হয়ে গেল, কিছু তো করতে হবে, কিছু করার নেই। আচ্ছা, এবার বি এর 1 নাম্বার কি বলছে, একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বার্ষিক নির্দিষ্ট শতকরা হারে সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ থেকে কম হয়। বল ঠিক বলছে না ভুল বলছে, বুঝতে পারলি না? আচ্ছা শুনিস ভালো করে, নির্দিষ্ট পরিমাণ টাকা, এটা নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট শতকরা হারে সুদে, মানে নির্দিষ্ট সুদ, মানে 100 টাকা যদি আসল হয়, আসল কত 100 টাকায়, নির্দিষ্ট সুদের মানে 10% সুদের হারে নির্দিষ্ট সময়ের জন্য, একটা নির্দিষ্ট সময় 2 বছর 3 বছর যায়, নির্দিষ্ট সময়ের জন্য, মানে ধর 2 বছরই ধর, চক্রবৃদ্ধি সুদ
চক্রবৃদ্ধি সুদটা কি হবে? সরল সুদ থেকে কম হবে। চক্রবৃদ্ধি সুদটা কি হবে? সরল সুদ থেকে কম হবে। ঠিক বলছে না ভুল বলছে? ভুল ভুল। দেখ, চক্রবৃদ্ধি সুদ কোনোদিনও সরল সুদ থেকে কম হয় না, সবসময় কি হয়? বেশি হয়। যত বেশি দিন সময় থাকবে, একটা ব্যাংক যদি সরল সুদ হয়, একটা ব্যাংক যদি চক্রবৃদ্ধি সুদ হয়, তাহলে যে ব্যাংকটা আমাদের কি দিচ্ছে চক্রবৃদ্ধি সুদ, সেটাতে সুদটা বেশি হবে, আর সরল সুদের ক্ষেত্রে সুদটা কম হবে। ঠিক আছে? তাহলে কি বলছে? ভুল বলছে না ঠিক বলছে? ভুল বলছে। অ্যান্সার লিখবো মিথ্যা। তাহলে বিয়ের একটা অ্যান্সার কি লিখবো? মিথ্যা। এলে কিছু করতে হবে না, ঠিক আছে? ডাইরেক্ট অ্যান্সার। হ্যাঁ, তার 2 নাম্বার কোশ্চেন শুনবি ভালো করে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর, নির্দিষ্ট সময় পর আর কি, সুদ আসলের সঙ্গে যোগ হয়। সুদ কি হয়? আসলের সঙ্গে যোগ হয়। ঠিকই বলছে, সুদ আসলের সঙ্গে যুক্ত হয় কিনা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে। ঠিক বলছে না ভুল বলছে? ঠিক বলছে। তো অবশ্যই আসলটা বাড়তে থাকে কিনা, তাহলে কি হবে? ঠিক হবে। তাহলে পরেরটা বিয়ের 2 নাম্বারটা কি হবে? কে রে, বুঝলি না রে? সোহানা, বুঝতে পারছিস? এই ওই যে যেটা আসল বের হয় আর সুদ থাকে, পরের বছর কি হয়? সুদটা আসলের সঙ্গে যুক্ত হয়ে যায় কিনা, প্রথম দিন যেটা বুঝাইছিলাম প্রথম ক্লাসে, ওইটাই। তাহলে আমাদের সত্য মিথ্যা হয়ে গেলে বের হচ্ছে এমসিকিউ। এমসিকিউ গুলো তাড়াতাড়ি হয়ে যাবে। সি এর 1 নাম্বার কি বলছে? নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট বার্ষিক নির্দিষ্ট শতকরা হারে সুদে 1 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ ও সরল সুদের পরিমাণ ড্যাশ কি হবে? সমান হবে। এই বলছিলাম না একদিন আমি ক্লাস করার সময়, বলছি একটা বিশাল বড় সংখ্যা দিল, একটা বিশাল বড় বছর দিল, দিয়ে বললো প্রথম বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কি হবে? যেটাই বলুক না কেন, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ কি প্রথম বছরের জন্য কি হবে? সমান হবে। ঠিক আছে? পরের বছর দ্বিতীয় বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ কি হয়? আর মানে চক্রবৃদ্ধি সুদটা বেশি হয় আর সরল সুদটা কম হয়। ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ কি হবে? সমান হবে। ঠিক আছে? তাহলে অ্যানসার কি লিখবো? সি এর 1 নাম্বার। হ্যাঁ, সি এর 1 নাম্বার কি হবে? সমান। আর জানিস তো শূন্যস্থান লিখতে গেলে টোটাল লাইনটা লিখে তারপরে এভাবে দিতে হয়। তারপর হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বার কি আছে? সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটাকে কি বলা হয়? সমাহার বৃদ্ধি। তার অ্যানসার কি হবে? সমাহার। লেখা আছে পাশে বৃদ্ধি, বৃদ্ধি তো লেখাই আছে, হয় কি না? তারপরে 3 নাম্বার কি বলছে? সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে হ্রাস হলে সেটি সমাহার কি বলে? হ্রাস বলে। তাহলে কি হবে? সমাহার তো লেখাই আছে, তাহলে কি লিখবো? শুধু আমরা কি লিখবো? হ্রাস লিখবো। বুঝছে? তার হচ্ছে 17 1 নাম্বার। সতেরো এক নম্বরটা কি বলছে? 400 টাকার 2 বছর সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত হবে? এই যে 5 নম্বরটা বললাম সেটার মতোই কিন্তু। তাহলে কি ধরবো? সুদের হারটা কি ধরে নেব? ধরি সুদের হার, ধরে সুদের হার আর পার্সেন্ট। কি বুঝা গেল? সুদের হারটা কি ধরে নিলাম? আর পার্সেন্ট। তাহলে প্রশ্ন করবি না দেখাবি? কি হলো? প্রশ্ন করে দেখাবি? প্রশ্ন অনুসারে একই জিনিস তো। প্রশ্ন অনুসারে বল সূত্রটা কি হবে? সময় চক্র p * 1 + r/100 টু কি পাওয়ার n। তাহলে p কত রে? p কত আছে? 400 টাকা। কেউ বুঝতে না পারলে লিখে দিবি। p হচ্ছে কত? 400। ঠিক আছে? আর তো ধরলাম n হচ্ছে কয় বছর? 2 বছর। যে বুঝতে পারেন লিখে নিবি। তাহলে p * 1 + r পাই কত? 100 টু দি পাওয়ার n বলতে হচ্ছে 2। এগুলো কত দেওয়া আছে? 441। তাহলে বাদে কি লিখবো? এটা দিকে রাখি 1 + r/100 এর পর হচ্ছে 2, কারণ হচ্ছে 441/400। 441 কত? 400। তাহলে বাদে কি লিখবো? এটাকে ছোট করে দিই একটু। কত করে? 100 + r, নিচে হচ্ছে কত? 100, এর পর হচ্ছে 2। তাহলে এটা 441 কার বর্গমূল জানিস? জানিস রে? 21 এর। হ্যাঁ, 21। আর এটা 400 কার? 20। দুটা শূন্য ধরে একটা শূন্য, 4 জন্য 2। ঠিক আছে? আরে হতে পারে। তাহলে এই স্কয়ার চলে গেল। তাহলে কি পড়ে থাকছে? 100 + r, নিচে 100, এখানে হচ্ছে 21 কত? 20। এই শূন্য শূন্য কাটবে, 2 দিয়ে কেটে দিই, 2 5 10। বজ্রহরণ করি 100 + r ইকুয়াল হচ্ছে 20 এর সঙ্গে 5 গুণ করে কত হয়? 5 একে 5, 5 দুগুণা 10। আমি যদি r এর মান বের করব, তাহলে r টাকে দিয়ে রাখি,
তাহলে আর ইকুয়াল টু কত হচ্ছে 105 মাইনাস 100। তাহলে বাঁ দিকে কি লিখবো? আর ইকুয়াল টু 105 থেকে 105 দিলে কত হয়? 5। তাহলে সুদের হারটা কি লিখবো? লিখবো রে। সুতরাং সুদের চক্রবৃদ্ধি সুদের হার কত পার্সেন্ট? 5%। তারপর 2 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেন কি বলছে? বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হারের সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হয়। পুরো একটা টাকা n বছরে কত হবে? দ্বিগুণ হবে। কত বছরে 4 গুণ হবে? ওই টাকাটা কত বছরে কি হবে? 4 গুণ হবে। তাহলে কি কি দেওয়া আছে এখানে? সময়টা দেওয়া আছে। শুনে দেখ, কোন একটা টাকা আমি ধরে নিলাম, কি ধরে নিব? ধরি x টাকা। n বছরে দ্বিগুণ হয়ে যাবে মানে কত গুণ হবে? কতটা হবে? 2x। তার মানে সুদ আসলটা হবে কত? 2x টাকা। এবার বলছে ওই টাকাটাই কত বছরে কি হবে? 4 গুণ হয়ে যাবে ওই টাকাটা। তাহলে x যদি হয় তাহলে 4 গুণ হলে কত হবে রে? 4x। তাহলে আমি ধরে নেব আসল x টাকা, আর কি ধরে নিব রে? সুদের হার r%। সুদের হার কি ধরে নেব? r%। ঠিক আছে? তারপরে দুইবার করে করতে একটু একটু বড় হবে, ওই দিককার মতো কিন্তু গুলালে হবে না। হ্যাঁ, আর এটা হচ্ছে সবার। এটা আমাদের 2 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেন দিয়ে লিখব, ধরি আসল x টাকা এবং সুদের হার r%। সুদের হার কত পার্সেন্ট? r%। ঠিক আছে? তাহলে ডাইরেক্ট প্রশ্ন অনুসারে দিয়ে দিই। কি বুঝলেন না রে? তার p হচ্ছে কত? x। r তো ধরে নিলাম, আর হচ্ছে n তো এনেই দেওয়া আছে। কয় গুণ হয়ে গেছে? দ্বিগুণ। মানে সুদ আসলটা কত? দ্বিগুণ। তাহলে সুদ আসল দ্বিগুণ মানে সুদ আসলটা হচ্ছে 2x। কি বুঝতে কি পারলে বিষয়টা? সুদ আসলটা কত? দ্বিগুণ মানে হচ্ছে 2x। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে কি লিখবো প্রশ্নানুসারে? মানে হচ্ছে p হচ্ছে কত? x * 1 প্লাস r বাই কত? 100 টু দি পাওয়ার কত? 2 না n। কত গুণ দ্বিগুণ হয়ে মানে 2। আর একটা যদি ধরতে হবে, ধরি কত বছরে বলছো তো? কত বছরে বলছো? সময়টা তো ধরতে হবে, সময়টা ধরতে হবে তো। আর কি দেখছি? আসল x টাকা এবং সুদের হার r% এবং আর ও সময় কত ধরবো রে? x ধরে নিচ্ছি। কি ধরবো? অন্য কিছু ধরি। সময়টা কি ধরবো রে? t ধরি নাকি রে? t ধরি। t n ধরা যাবে না, n তো অলরেডি দেওয়া আছে। ওই আমরা তো ঠিকই করছি, তারপর ভুলভাল কেন করছি? ঠিকই তো আছে। হ্যাঁ, সময়টা তো দেওয়া আছে, n বছর দেওয়া আছে তোরে। n বছর দেওয়া আছে। পরেরটার সময়টা নাই, পরের পার্টটাতে সময় নাই, ওটাতে ধরে নিতে হবে। হ্যাঁ, তাহলে ঠিক আছে। এটা হ্যাঁ 2x। তাহলে দেখি x কি হবে রে? কাটবে। তাহলে বাঁ দিকে গেলে এই পাওয়ারটা ওইদিকে পাঠাই। দেখি কার কার মনে আছে? 1 প্লাস r/100। nটা এদিকে আছে, ওইদিকে নিয়ে যাবো। বল 2 এর পাওয়ার কত হবে? গুড, 1/n। কারণ এদিকে পাওয়ার সিধা থাকলে ওইদিকে পাওয়ার কি হয়ে যায়? উল্টা হয়ে যায়। এবার পরেরটার ক্ষেত্রে কিন্তু সময়টা দেওয়া নাই। পরেরটার সময় তোকে ধরে নিতে হবে। পরের সময় কি ধরে? টি ধরে নেবে নাকি রে? লিখবো, ধরে তো লিখবে। মনে করি সময় পরের কন্ডিশনের ক্ষেত্রে টি বছর। সময়টা কত বছর? টি বছর। এবার লিখবো প্রশ্নটা শর্তানুসারে। ঠিক আছে? দেখ এদিকে দেখ, সূত্র কি হবে? ওইটাই হবে। কি লিখবো? x মানে p * 1 প্লাস r বাই কত রে? 100 লিখবো। টু দি পাওয়ার কত? t এর জায়গা কত? n এর জায়গা কত লিখবো? t। সেই ক্ষেত্রে কয় গুণ হয়ে যাবে? 4 গুণ হবে। তাহলে কত লিখবো? 4 কি লিখবো? 4x। মানে আসল যেটা, আসলটার কত গুণ হয়ে যাবে? 4 গুণ হয়ে যাবে। তাহলে কত হচ্ছে এটা? 4x। ঠিক আছে? আচ্ছা, এবার ভালো করে বুঝিস। এই x তো কাটবে, x এর গল্প খতম হয়ে গেল। এটার মান আমরা বের করছি। এটার মান বের হচ্ছে না? এটার মান কত? এটা না? তাহলে এইটার জায়গায় আমি এই জিনিসটা এখানে বসাবো। ঠিক আছে? তাহলে এটা জায়গা কত বের হচ্ছে? 2 এর পাওয়ার কত? 1/n। 2 এর পাওয়ার কত? আর ওর বাইরে পাওয়ার কত আছে রে? t = 4। বুঝা গেল? আচ্ছা, ওর সূচকের নিয়ম মনে আছে না? পাওয়ার গুণ হয় না? তাহলে 2 এর পাওয়ার হচ্ছে t/n। এটা = কত? 4। এটা কিন্তু t/n। তাহলে দেখ সূচকের নিয়ম মাফিক কি করতে হবে? এই যে 2 আছে, এটাকে 2 বানাতে হবে। কি করব রে? 2 এর পাওয়ার হচ্ছে t/n ইকুয়াল টু 2 এর পাওয়ার কত রে? তাহলে 2 2 কেটে গেল। তাহলে কি পড়ে থাকবে? যেদিকে লিখছি কি পড়ে থাকছে? t/n ইকুয়াল টু কত? 2। আমি কার মান বের করব? t এর মান। এটা তো ধরছি। তাহলে বাঁ দিকে লিখব t ইকুয়াল টু কত হবে? 2 2 না 2n। t ইকুয়াল টু কত? 2n। তাহলে অ্যানসারটা কত হবে? কত বছরে 4 গুণ হবে? সুতরাং 2n বছরে 4 গুণ হবে। সুতরাং কি লিখব? সুতরাং 2n বছরে 4 গুণ হবে। এবার 3 নম্বর কোশ্চেন কি বলছে? বার্ষিক 5% চক্রবৃদ্ধি হারে সুদে
কিছু টাকা n বছরে চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করে। তাহলে আসলটা ধরে নেব x, তাই না? যে চক্রবৃদ্ধি সুদ বের করে দুটার সঙ্গে সমান করে দেব। কারণ এর আগে আমরা করছি, কারণ এখানে কিসের মান দেওয়া আছে? চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে, আসল দেওয়া নেই, সুদের হার দেওয়া আছে, সময়টা দেওয়া আছে। এখানে আসলটা তোকে বের করতে হবে প্রশ্ন অনুসারে করে, হ্যাঁ? তাহলে ধরে দিয়ে কি লিখবো? ধরি আসল কত নম্বর কোশ্চেন করছি আমরা? 3 নাম্বার, হ্যাঁ 3 নাম্বার কোশ্চেন। ধরে দেখে ধরি আসল x টাকা। ধরি আসল কি লিখবো? x টাকা। তারপরে তুই যদি উল্লেখ করতে চাস উল্লেখ করে দিতে পারিস p কত x, আর কত রে? 5%, আর n হচ্ছে কয় বছর? 2 বছর। করতেও পারিস, নাও করতে পারিস, করবে না, হ্যাঁ? করলে ভালো। তারপরে কি করব? তারপর চক্রবৃদ্ধি সুদ বের করব। যদি চক্রবৃদ্ধি সুদের মান দেওয়া আছে, কি লিখবো? চক্রবৃদ্ধি সুদ। কি চক্রবৃদ্ধি সুদ? চক্রবৃদ্ধি সুদের সূত্র কি রে? p ইনটু লিখি 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার কত? n মাইনাস p আছে, ঠিক আছে? তাহলে p এর মান কত? x ইনটু 1 প্লাস r এর মান কত? 5 বাই 100, এরপর n হচ্ছে কত? 2 মাইনাস হচ্ছে x টাকা। কাটাকাটি করবি না, এইভাবে রাখবি। এইভাবে রাখবি। ওদিকে দেখি মানটা কি আছে? 615। কাটাকাটি করলে বেশি বেটার হবে, হ্যাঁ, কারণ ওদিকে তো আর কি বল দেখি 100 শূন্য টন্য নাই। 5 দিয়ে কাটি কত হচ্ছে? 5 দুগ না 10, আর তো কাটবে না। তাহলে কত হচ্ছে? একবারে করছি কত করে? 20 একে 20, আর এখানে 1 আছে কিন্তু 20 একে 20, আর কি 1 যোগ করলে 21/20। কি বুঝা গেল না রে? না বুঝলে নিজে একটু করি ফাঁকা ফাঁকা দিয়ে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলে আছে, না দিলেও হবে। ফার্স্ট ব্র্যাকেট x ইনটু 20/21/20 স্কয়ার সে কবার লিখবো? তাহলে 2 বার, ঠিক আছে? তাহলে কত গুণ করে 21 গুণ করলে কত হবে রে? 21 গুণ করলে 441 সঙ্গে x, আর নিচে গুণ করলে কত হবে? 400। এই গুণ করলে কত হবে? 400 মাইনাস x। আচ্ছা, বিয়োগ করি কত হচ্ছে? 441x মাইনাস হচ্ছে কত? 400x, ঠিক আছে? তারপর ওইদিকে নিয়ে যাই, জায়গা তো এদিকে নিয়ে আসি, এইদিকে নিয়ে গেলাম, হ্যাঁ? তাহলে বিয়োগ করলে কত হবে রে? 41x বাই হচ্ছে কত? পাশে কিন্তু টাকা, হ্যাঁ? তারপর প্রশ্ন অনুসারে লিখবো, কি লিখবো? 41x বাই 400, এটা ইকুয়াল টু কত আছে বন্ধুরা? 615। তাহলে এটা গুণ আছে, এদিকে গুণ আছে, ভাগ আছে, ওদিকে গুণ হবে। বাদিকে লিখবো 41x ইকুয়াল টু 615 ইনটু 400। এবার এদিকে গুণ, ওদিকে ভাগ, x ইকুয়াল টু 615 ইনটু 400, নিচে হচ্ছে 41। কত দিয়ে কাটবি বল? এটা তো প্রাইম নাম্বার, 41 কাটা যাবে? তাহলে কত দিয়ে কাটবো? ডাইরেক্ট কাটতে হবে, আমার সময় যায়। ডাইরেক্ট কি কাটছে? 5 একে 5 যাবে। তাহলে তোকে ভাগ করতে হবে, 615 কে ভাগ করতে 41 দিয়ে ভাগ করতে হবে, ছোট বাচ্চা যে ভাগ করতে হয়। তাহলে দেখি ভাগ করে 4 দিয়ে হচ্ছে 615, কত নিব রে? 4 হচ্ছে 41, 41 একে 41 কত নামবে? 5, এখানে 0, এখানে 2 বেরোবে। তাহলে কত? 5 দিয়ে 5 দিয়ে 5 থেকে 5 5 4 20, তাহলে কত হচ্ছে? 15। না পারলে করতে হবে, হ্যাঁ 15। তাহলে বাদ দিয়ে কি লিখবো? x ইকুয়াল টু 15 4 কত রে? 15 4 60, সঙ্গে দুটা শূন্য, এত। তাহলে 800টা কত টাকা ছিল? 6000 টাকা। বুঝা গেল? এটা দিয়ে দিচ্ছি ওইদিককার কোশ্চেন গুলা 2 নম্বরের জন্য, কোনো ব্যাপার না। এবার হচ্ছে 17 4 নম্বর কোশ্চেন করবো। 17 4 নম্বর কি দেওয়া আছে একটু পড়ি। প্রতি বছর r% হারে হ্রাসপ্রাপ্ত হলে n বছর পর একটি মেশিনের মূল্য v টাকা। n বছর পরে একটি মেশিনের মূল্য কত টাকা? v টাকা। তাহলে হচ্ছে n বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল তা নির্ণয় করুন। কে বুঝলি নাই? দেখ আবার হচ্ছে প্রতি বছর r% হ্রাসপ্রাপ্ত হলে, মানে প্রতি বছর r% হ্রাসপ্রাপ্ত হলে মাইনাসের সূত্র বোঝা যাচ্ছে। n বছর পর একটি মেশিনের মূল্য কত টাকা? v টাকা। n বছর পরে একটা মেশিনের মূল্য কত টাকা? v টাকা, ঠিক আছে? এবার হচ্ছে n বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল? তাহলে কি ধরতে হবে? x ধরে নিতে হবে। তাহলে ধরে নেব, ধরি n বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল x টাকা।
কত নাম্বার কোশ্চেন এটা? 4 নাম্বার কোশ্চেন। কি লিখবো? ধরি n বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল x টাকা। n বছর পর মেশিনটির মূল্য কত টাকা ছিল? x টাকা। তাহলে কি বল দেখি, একটু লিখে দিই নাকি রে? লিখবো কি না এমনি পারবি? এমনি তো বুঝে আছে। আর তো আরই আছে, n তো nই আছে, হয় কি না? তাহলে কি লিখবো? মেশিনটি n বছর পরে মেশিনটির মূল্য যেটা দেওয়া আছে সেটাই দেওয়া দিয়ে না রে? n বছর পরে বলছে কিনা রে? তাহলে বিষয়টা বুঝতে পারছি, n বছর পূর্বে মানে আগে, ওখান থেকে আর n বছর পরে মানে আবার রিটার্ন হয়ে এখানে আসে, ওর মূল্যটা দেওয়া আছে কত? b। বা যদি যে শর্ট কোশ্চেন তুই ডাইরেক্ট শর্টকাটও করতে পারিস, প্রশ্ন অনুসারে দিয়ে করতে পারিস। কি করবি? প্রশ্ন অনুসারে। তাহলে প্রশ্ন অনুসারে করে দিই। তাহলে কত হবে? মানে p এর জায়গা কত রে? x ইনটু 1 হ্রাস হচ্ছে মাইনাস r বাই 100 টু দি পাওয়ার n। এটাই হলো কত মান দেওয়া আছে? মেশিনটার মান দেওয়া আছে কত? v। এটার মান কত দেওয়া আছে? v। পরের লাইনে বাদ দেব, আমি কার মান বের করব? x এর মান বের করব। তাহলে x এর কত হবে? এটা গুণ আছে, ওদিকে গেলে ভাগ। তাহলে কি হবে রে? v বাই 1 মাইনাস r বাই কত? 100 ওর পাওয়ার হচ্ছে কত? n। ভালো করে বুঝিস, নিচে তো এভাবে রাখা যায় না, এটাকে উপরে নিয়ে যাবো। তাহলে কি হবে? x ইনটু কত হবে? v ইনটু 1 মাইনাস r বাই 100। দেখ আমরা সূচকের নিয়ম, নিচ থেকে উপরে নিয়ে গেলে পাওয়ারটা কি হয়ে যায়? মাইনাস। বাস হয়ে গেল। এই যে নিচ থেকে উপরে নিয়ে গেলাম কিনা, এর সামনে কিছু না, প্লাস, পাওয়ারটা কি আছে? প্লাস আছে, তাহলে এটা উপরে নিয়ে গেলে কত হবে? পাওয়ারটা মাইনাস। বাস হয়ে গেল। ঠিক আছে। এবার 5 নাম্বার কোশ্চেন কি বলছে? প্রতি বছর জনসংখ্যা r% বৃদ্ধি হলে, এবার বৃদ্ধি বলছে, বৃদ্ধি মানে কি? প্লাস। r% বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা হবে p। মানে একই কোশ্চেন, ঠিক আছে? n বছর, তাহলে হচ্ছে n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? তাহলে কি কি ধরে নেব রে? আগের মতই ধরি n বছর পূর্বে জনসংখ্যা ছিল, ধরি n বছর পূর্বে, 5 নম্বর কোশ্চেন, হ্যাঁ, ধরি n বছর পূর্বে জনসংখ্যা ছিল কয়জন? x জন। কতজন? x জন। তাহলে প্রশ্ন অনুসারে দিব, আবার আগের মতো প্রশ্ন অনুসারে দিচ্ছি। কি লিখবো? p মানে x ইনটু 1 প্লাস হবে, কিন্তু এখানে কেন? যদি বৃদ্ধি বলছে 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার কত রে? পাওয়ার কত? n আছে। এটা একটু কত মান দেওয়া আছে? এর মানটা কত আছে বল রে? কত আছে? p। মানটা কত দেওয়া আছে? p দেওয়া আছে। তাহলে এটা গুণ আছে, ওদিকে গেলে ভাগ হবে। আগের মতো x ইকুয়াল কত হবে? p বাই 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার হচ্ছে কত? n। এবার আগের মতোই কত হবে? p, এটা গুণ আছে, ভাগ মানে উল্টা যদি দিই, এর উপরে পাওয়ারটা কি যাবে? মাইনাস 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার মাইনাস n। তাহলে কি বুঝা গেল? তাহলে আমাদের চক্রবৃদ্ধি সুদ আর সমার বৃদ্ধি হ্রাস কমপ্লিট। নেক্সট দিন তাহলে করবো হচ্ছে কোনটা? 7 নম্বর অধ্যায়। বাস আজ এতটুকু।